কারণ নবীজি যে কথাগুলো বলে, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। আমার নবী তাই বলে যেটা বলে আল্লাহ, আমার নবী তা বলে যেটা বলে কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। আমার নবীর কথা কার কথা? আসলে আমার নবীর কথা আল্লাহর কথা, আল্লাহর কথা। কারণ নবীজি নিজের থেকে কিছুই বলে না। যদি নিজের থেকে কিছু বলে, এইটাও আল্লাহর নিজামের উল্টা হইলেও আল্লাহ এটাকে পূরণ করে নবীর কথাকে রক্ষা করে, রক্ষা করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. وقال النبي صلى الله عليه وسلم: أنا زعيم ببيت في وسط الجنة لمن حسن خلقه، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সিলেট ওয়াইজিন পরিষদ আয়োজিত 3 দিন ব্যাপী মহতি দ্বিতীয় বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা সম্মেলনের আজকের আখিরি রজনী, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে নবীজির মোহাব্বতে সিরাতুন নবী শিরোনামের একটি গুরুত্বপূর্ণ মাহফিলে আমাদের আকাবির বুজুর্গদের সোহবতে দাওয়াত ও তবলীগের নিসবতে বসার তৌফিক যে মহান রব্বুল আলামিন দান করেছেন, তার দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান ছেড়ে মোহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। 3 দিন ধরে হযরত উলামায়ে কেরাম দামি দামি কিমতি বয়ান ও নসিহত আপনাদেরকে করেছেন। আমি মঞ্জুরুর রশিদ আমিনী ভাই, ওনার সাথে একটা আন্তরিক মহাব্বত, আমার অত্যন্ত স্নেহের এবং আদরের। পাশাপাশি এই মাহফিলের সাথে যাদের সম্পৃক্ততা, তাদের সাথে
আমার এক হৃদয়ের টান মোহাব্বত, যারা এখানে ফান্ডিং করেছে, প্রোগ্রামটা হওয়ার জন্য মেহনত করেছে, তাদের সাথেও একটা যোগাযোগ, তাদের অনুরোধ, বিশেষভাবে কয়েস মিয়া, আমার ছোট ভাই দেলোয়ার, আরও যারা আছে এখান থেকে জোর জবরদস্তি যারা এই প্রোগ্রামের হাজিরি কামনা করেছে, তাদের শুকরিয়া আদায় করছি। তাদের কারণেই আপনাদের সামনে আজকে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করছেন। কিছু কথা বলবার এরাদায় সবার শেষে, মাহফিলের বিলকুল শেষ ভাগে আমি আপনাদের সামনে বরকতের নিয়তে সুমশহুর আয়াতে কারিমা এবং নবীজির মশহুর হাদিস দুই জায়গা থেকে আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে বলবার এরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, সকলে বলুন আমিন। আমাদের জিন্দেগি তখন সফল হবে যখন আমরা আল্লাহর প্রিয় হইতে পারবো। আল্লাহ পাকের মাহবুব হওয়া ছাড়া জিন্দেগি সফল হয় না। তার জিন্দেগি সফল যে আল্লাহর প্রিয় হয়ে গেল। যদি হাসিনার মতো যদি দাদার প্রিয় হয়ে যায় কেউ, অথবা ডক্টর ইউনূস সাহেবের মতো কেউ নানার প্রিয় হয়ে যায়, তাতে হয় না। প্রিয় হতে হবে কার? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহর। আল্লাহর প্রিয় যে হয়ে গেল সে সফল হয়ে গেল। আল্লাহর প্রিয় হইব কেমনি? আল্লাহর প্রিয় হওয়ার জন্য আল্লাহর প্রিয় রং লাগবে। সিবগাতাল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ পাকের পছন্দের একটা কালার আছে, পছন্দের একটা রং আছে। সেই রংটা নিজেদের মধ্যে বাস্তবায়নের মাধ্যমে রবের কাছে মাহবুব হইতে হবে। আল্লাহ পাকের কাছে পছন্দের রং কিন্তু মানুষের বাহ্যিক রং যেটা, এটা না। আমাদের জীবনে জন্মের থেকে শুরু করে মওত পর্যন্ত একেবারে বাহ্যিক রং ঠিক করার মেহনত সবচেয়ে বেশি হয়। একটা বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথেই তার বাহ্যিক কালার, বাহ্যিক গঠন সুন্দর করার মেহনত শুরু হয়। দাদি আর নানি সরিষার তেল দিয়া হাত পা এমন টানাটানি শুরু করে, আর নাক রে এরকম জাতাজাতি শুরু করে, এটারে চোখা বানাইবার জন্য বাচ্চারে কান্দে হালায় দেয়। এই ছোট্ট বাচ্চা কান্দে জাতাজাতি ঠেলায়। মেহনত হইল তার মাথাটা যেন গোল হয়, বিড়া বানায়া ওই জায়গায় মাথাটা রাখে। সরিষার তেল দিয়া নাক টানে, এটা যেন চুক্কা হয়, এটা যেন বোচা না হয়। হাতগুলা টানে যেমন লম্বা লম্বা হয়। আবার গোসল টোসল করায়া মাথা ধইরা এমনি এমনি জাকি মারে, আর বাচ্চা কান্না করে ওর ঘাটটা যেন লম্বা হয়। এটা জন্মের পর থেকেই তাকে সুন্দর বানাইবার মেহনত শুরু হয়ে যায়। বাচ্চাটা যদি কালো হয়, তার মা সুন্দর করে তাকে স্নো পাউডার আলতা দিয়া সুন্দর করে সাজায় দেয়। কাজল দিয়া কপালে চা দেখে সুন্দর একটা গোলাপ ফুল বানায় মানুষের কোলে তুলে দেয়। ছোটবেলা থেকেই মানুষই বাহ্যিকভাবে সুন্দর করার মেহনতে সবাই লাইগা যায়। এই বাচ্চাটার বয়স যখন, ঘুমাইছেন? কারা কারা ঘুমাইছেন হাত তোলেন তো দেখি। যারা ঘুমান নাই তারা দুনো হাত তোলেন। সোজা করেন, সোজা করেন, আঙুল খুলে দেন। আপনারা যাই এখানে কিছু মানুষ আছেন, আশপাশের লোক একটু জানান দেন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ জমা আছে? বোবা কেউ আছেন? কথা কইতে পারেন এমন কেউ নাই তো? থাকলে আছেন, কিন্তু যারা কথা কইতে পারেন তারা আওয়াজ করেন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, শাহজালালের আওয়াজে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন আপনারা, যেমন খুব সতেজ অবস্থায় আছেন, আমি কিন্তু খুব নিস্তেজ মানুষ, আপনাদের মতো সতেজ না, অসুস্থ রোগী। আমি খুব ছোট করে কিছু বলার এরাদা, আপনারা আমার দিকেই থাকেন,
খুব তাড়াতাড়ি আপনাদেরকে বিদায় দেওয়ার খেয়াল, যাতে আপনারা অতিষ্ঠ হয়ে না যান। তাই আপনারা আমার আলোচনা যেন আমি এটা বুঝি যে আপনাদের বুঝাইতে পারছি, কিছু জিগাইলে নড়াচড়া দিয়ে যেন বুঝি যে বুঝছেন। তা আমি যে কথা বললাম সেটা হলো, একটা মানুষ জন্মের সাথে সাথে তার বাহ্যিকটা ঠিক বানাইবার, সুন্দর বানাইবার একটা মেহনত, একেবারে সটিগর বুঝেন? সটিগর কারে কয়? 7 দিনের আগের টাইমটা আর কি। এই টাইম থেকেই তাকে সুন্দর বানানোর একটা মেহনত শুরু হয়ে যায়। এই বাচ্চাটা যখন আর একটু বড় হয় তখন নিজেই সুন্দর হয়। তখন এই বাচ্চাটার আবদার শুরু হয়, আব্বু মেকআপ বক্স কিনাই নো, আব্বা কিছু লিপস্টিক লাগবে, কাজল লাগবে, সুন্দর সুন্দর জিনিস আবদার করে বসে। এটা আপনাদের বাড়ির গল্প আমি কইতেছি না। আমার বাড়িতে মায়া নাই, আমার অনেকগুলো মেয়ে, আমার নাতিনও আছে অনেকগুলা। এদের আবদার আছে, নানা মেকআপ বক্স লাগবে, লিপস্টিক লাগবে, সুন্দর করে সাজুগুজু করে এসে কয়, নানা সুন্দর লাগতেছে না? সুন্দর করে ওরা সাজতে থাকে। আবার যখন আর একটু বড় হয়ে যায় তখন ময়লা কাপড়ের ময়লা টের পায়, হাতের ময়লা টের পায়, তখন গোসলে 1 ঘন্টা লাগায়। যে একটু যুবক হয়ে গেছে, ওর ডলাডুলি আর স্মার্টনেসটা বাইরে গেছে, এবার সুন্দর করে সাজতে থাকে। আর যদি চামড়া কালো হয় তাহলে তো খবরই আছে, গোসল করতে 2 ঘন্টা লাগে কালা মানুষের অনেক সময়। এ চিন্তা করে এমনি কালার না জানি আরো কোনো ময়লা থাকে, ওয়াসওয়াসার রোগী হয়ে যায়, এক শরীর 15 বার ডলে। সব মেহনত হলো তাকে যেন একটু সুন্দর লাগে। আধুনিক জগৎ এনেছে বিউটি পার্লার। আপনাদের সিলেটে খুব একটা নাই, আমরা ঢাকার বদনাম করতেছি। বিউটি পার্লারের উৎপাতে তো গ্রামের মেয়েদের রং শেষ। এরা পার্লারে যায় এমন করে সাইজা বাইর হয়, শেষ বেলায় সামান্য গরম পড়লে খালি পাংখা দিয়ে বাতাস লয়। একবার রাস্তা দিয়ে যাইতেছি, দেখি আমার ড্রাইভার দেখায়, দেখেন মেয়েদের সবার হাতে একটা একটা পাংখা। হুজুর আপনার হাতে একটা রাখবেন না পাংখা? ওদের হাতে পাংখা কেন, হাত পাখা কেন? ওরা কি আমাদের চরমনার পীর সাহেবের দল করে নাকি? আবার না, চরমনার পীর সাহেবের দল না, ওরা হলো মেকআপ দল। যারা মেকআপ করে বাইরে হইছে ওদের পাংখা লাগে। পাংখার বাতাস না হইলে ওদের মেকআপ কাদা হয়ে যাবে। তার মানে একটা কালা, কিন্তু এটা নিজের সাদা বানাইছে, সুন্দর হওয়ার মেহনত করেছে। বুড়া হওয়ার পরে এটা মত পর্যন্ত থাকে। চুলদারি সাদা হয়ে গেলে কলম তালাশ করে, বিভিন্ন রং দেয়, সাদা চুল কালা বানায়, সাদা দাড়ি কালো বানায়, একটু সাজ্জা গুজ্জা হাইটটা চলে যায়, নিজের ভেতরে একটু স্বাচ্ছন্দ্য পায়। মনে মনে ভাবতে পারেন, হুজুর এটা কোনো নাজায়েজ কিছু নাকি? না জায়েজ, সাজুগুজু জায়েজ আছে। পরিচ্ছন্নতা মিনাল ঈমান, একটু সুন্দরভাবে চলাফেরা করা, এটা আল্লাহরও পছন্দ। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। সৌন্দর্য তো ভালো জিনিস, কিন্তু এই বাহ্যিক এই সৌন্দর্যটা আল্লাহ দেখে না, এটা দেখে মানুষের চোখ। আল্লাহ আসলে বান্দার আলাদা আরেকটা সৌন্দর্য দেখে, যেটা আত্মিক, চারিত্রিক, আমলি সৌন্দর্য, যেটা এইটা আল্লাহ দেখে। ওইটা যদি কারোর ভালো হয়, তার দেখতে গঠন যদি কালা বেলালের মতো হাবশি মার্কাও হয়, ও জান্নাতের সর্দার হয়ে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক সৌন্দর্য দেখে না, মহান রব্বুল আলামিন তাকায় দেখে তোমাদের আত্মার সৌন্দর্য, তোমাদের কলবের সৌন্দর্য আল্লাহ পাক দেখেন। তোমাদের অঙ্গের সৌন্দর্য গঠন দেখে না, তোমাদের কর্মের সৌন্দর্য দেখেন, তোমাদের ভালো কাজগুলো মহান আল্লাহ দেখেন। যাদের ভেতর চরিত্র স্বভাব কলব ভালো হয়ে যায়, আর যাদের আমলগুলো সুন্দর হয়ে যায়, ওই মানুষটা আল্লাহর বন্ধু হওয়ার উপযুক্ত হয়ে যায়। এই মানুষগুলো কি আল্লাহ তাআলা জান্নাতে নিজের বন্ধু বানায়া সাথে রাখবে। এই বন্ধুত্বের পছন্দের রং শিখাইতে দুনিয়াতে যুগে যুগে নবী রাসূল আগমন করেছেন। নবী রাসূলরা বিউটি পার্লার লয়ে আহে নাই, সুন্দর সাবান আর সুন্দর শ্যাম্পু আর ভালো ভালো কিছু গ্লিসারিন নিয়ে আগমন করে নাই। তবে ওনারা কিছু আখলাক, কিছু চরিত্র, কিছু আমল নিয়ে আগমন করেছেন, যা মানুষকে মানুষ বানায়। সেই আমল, সেই চরিত্র না থাকলে দেখতে মানুষ হয়, কিন্তু এটা চরম মানুষের খাতায় নাম চলে যায়, চরম মানুষের খাতায়। হাসিনা যতই সাজুক, মানুষ মনে করেন দামি শাড়ি পরছে, দামি পুতির মালা পরছে, সুন্দর করে সাজ্জা গুজ্জা হাসিনা চলছে, কিন্তু কুত্তারাও এমন ধাওয়া কেউ দেয় না। হাসিনারে যে ধাওয়া দিছে, জাতি দিছে, এটা কিসের কারণে দিয়েছে রে? আরে তার চরিত্র খারাপ, তার ভেতর খারাপ, দেখতে মানুষ কিন্তু মনুষ্যত্বহীন এক অমানুষের খাতায় নাম, অমানুষের খাতায় নাম। এই চরিত্রটা মানুষের ঠিক হবে কেমনে? আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর রাসূল বলেন, তোমাদের কি সর্বোত্তম চরিত্র দিতে আমি আবির্ভূত। আর আল্লাহ তাআলা তার বন্ধুর শান বলেন, আমি আয়াত পড়েছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পড়েন আমার সাথে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনার জন্য সর্বোত্তম চরিত্র মাধুরী আমি রেখেছি, আপনার ভেতরে সর্বোত্তম চরিত্র দান করেছি, এটি আপনাকেই দিয়েছি। এই চরিত্রের নকল কপি উম্মত হবে, যেই চরিত্র রাসূলকে দেয়া হয়েছে। নবীজির টোটাল চরিত্রের মহাসাগর বর্ণনা করা সারা দুনিয়ার সব মানুষ মিলেও সম্ভব না। নবীজিকে তো আল্লাহ তাআলা সর্বোত্তম চরিত্র দিয়েছিলেন, যার বর্ণনা সাগরের পানির চাইতেও অনেক গভীর, যার শব্দ গাঁথনি পৃথিবীর সব মানুষ দিয়ে এই শব্দ গাঁথনি বানায়ও এটার শেষ প্রান্তে যাওয়া সম্ভব না। তবে মৌলিক চরিত্রের কিছু দিক জাতির সামনে তুলে ধরা সম্ভব। যেমন আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি তোমাদের চরিত্র ঠিক করতে পারো, তাইলে তোমাদের জন্য আমি জান্নাতের কনফার্মেশন দেব। আল্লাহর রাসূল বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। কত দামি কথা! আল্লাহর নবী বলেন,
নবী বলেন, আমি নবী নিজে জামিনদার হইলাম, আমি তোমাকে জান্নাতের মাঝখানে, তোমার জন্য জান্নাতের রাজধানীতে মিডলে একটা বাড়ি লয়ে দেব। সুবহানাল্লাহ, আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মিডল লাগে নাকি? জান্নাতের আশপাশে ভিতরে কোনো চিপায় চাপায় যদি কেউ 1 বিঘা জায়গা পাওয়া যায়, অথবা একটা লাঠি রাখার জায়গাও যদি কেউ পাওয়া যায়, তাহলে এই জায়গাটার দাম দুনিয়া এবং এর ভেতরে যা আছে এ সব দিয়াও জান্নাতের 1 বিঘা জায়গা কিনা সম্ভব না। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরের কোন সিপায় চাপায় 1 বিঘা জায়গার এত দাম, তাহলে জান্নাতের মাঝখানের রাজধানীর জায়গাটা কিরম দাম? আর আল্লাহর রাসূল বলেন, আনা জাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। নবী বলে, আমি জামিনদার, আমি তোমাকে জান্নাতের মাঝখানে রাজধানীর ভিতরে জান্নাতের মিডলে তোমারে ঘর লয়ে দিব আল্লাহর কাছ থেকে। আল্লাহর রাসূলের ওয়াদাগুলো তো দুনিয়ার নেতাগো ওয়াদার মতো নাকি? যে নেতায় আসে সে কত স্বপ্ন দেখায়, সেই আগের যুগ থেকে স্বপ্ন শুরু হয়েছে, আজও স্বপ্ন চলছে। নেতারা স্বপ্ন দেখায়, শেষ বেলায় হ্যাঁ এই স্বপ্নে তালাশ করে পাওয়া যায় না। এই স্বপ্ন পূরণ করব কি? হাসিনা কি স্বপ্ন কম দেখাইছে? 34 সাল পর্যন্ত স্বপ্ন দেখায় হয়ে গেছে, 42 সাল 46 না, হ্যাঁ 42 সাল পর্যন্ত স্বপ্ন দেখা গেছে, কিন্তু আজকে ও নিজেই স্বপ্ন হয়ে গেছে। দুনিয়ার নেতাদের স্বপ্নের কোনো বেল নাই, দুনিয়ার নেতাদের ওয়াদার কোনো বেল নাই। আজকে ডক্টর ইউনূস যত ওয়াদা করে বেল আছে নাকি? সবাই মিলে দাওয়া দিলে একটা গেছে আমেরিকায়, ইন্ডিয়ায়, হে যাইব আমেরিকায়, জায়গা মতো যাইব পড়ব। এই নেতাদের ওয়াদার কোনো বেল নাই। কিন্তু উম্মত হিসাবে আপনার আমার কাছে ওয়াদা করতেছেন, আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, আনা জাঈম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। আল্লাহর রাসূল এমন ওয়াদা করতেছেন, জামিন লইতেছেন, জিম্মাদারি নিচ্ছেন, জান্নাতের মিডলে আপনাকে আমাকে একটা বাড়ি দেওয়ার। নবী যদি মুখ দিয়া কিছু কয়, তাহলে এটা পূরণ হওয়ার ব্যাপারে সন্দেহ আছে কোনো? যার সন্দেহ হয় তার ঈমান নাই। ঠিক আস্তে করে বললেন, জোরে আওয়াজ করে বলেন। নবীজির কথা বাস্তবায়ন হবে, এতে কোনো সন্দেহ আছে? কারণ নবীজি যে কথাগুলো বলে, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। আমার নবী তাই বলে যেটা বলে আল্লাহ, আমার নবী তা বলে যেটা বলে কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। আমার নবীর কথা কার কথা? আসলে আমার নবীর কথা আল্লাহর কথা। কারণ নবীজি নিজের থেকে কিছুই বলে না। যদি নিজের থেকে কিছু বলে, এইটাও আল্লাহর নিজামের উল্টা হইলেও আল্লাহ এটাকে পূরণ করে নবীর কথাকে রক্ষা করে। 2-4 জায়গায় আল্লাহর রাসূল বলছেন এরকম, কিন্তু আল্লাহ তার নবীর কথাকে বাস্তবায়ন করেছেন। আল্লাহর নিয়মকে পাল্টায়া দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ পাকের নিজামকে পরিবর্তন করে রাসূলের জবানকে ঠিক রেখেছে কে? আল্লাহ নিজে। এক সাহাবী আইছে, ছেলে বালেগ হয়ে গেছে, পালক ছেলে, হেডে লয়া
এটারে পালছি, আমার আব্বা কয়, আমার বউরে মা কয়, কিন্তু পালতে আনছিলাম, পালে বয়ে গেছে, ও মার কাছে বয়ে থাকে। আমার তো শরীর খালি কিটমিট করে, কারণ আমি এই শরীয়তের খেলাফ কেমনে পর্দা এসে গেছে না এখন। আল্লাহর রাসূল সাহাবীকে বললেন, ঠিক আছে যাও, আল্লাহরে কয়ে দিমুনি, বিবির স্তন থেকে কিছু দুধ কাপে কইরা আইন না ওরে খাওয়াইয়া দাও। এমনিতে মুদ্দাতে রেজাত হলো হাউলাইন কামিলাইন, দুধ খাইতে হইব 20 বছরের ভিতরে। কি কথা কন না, হাউলাইন কামিলাইন 2 বছরের ভিতরে এই কামটা সারতে হইব। আর বালে গোয়া দুধ খায় বেটা, তো এটা ভিন্ন কিছু। দুধ খাওয়ার মুদ্দাত হলো হাউলাইন কামিলাইন, 1 চষণ 2 চষণ খাইলা মুদ্দাতে রেজাত সাবেক, নিজের ছেলে হিসেবে গণিত হবে, মহিলা হয়ে যাবে মা, বাচ্চা হয়ে যাবে ছেলে, মায়ের দুগ্ধ সন্তানে পরিণত হবে। সাহাবী এমন একটা লয়ে আইছে, এটা 16 বছর বয়স, 15 বছর, বালে হয়ে গেছে পুরা, নামাজ ফরজ। আল্লাহর রাসূল বললেন, যাও সাহাবী, নিজের বিবির স্তন থেকে একটু দুধ দহন করে কাপে করে আইনা ওরে খাওয়াইয়া দাও। ছোট্ট বাচ্চার দেহে মায়ের দুধ যেভাবে কাজ করে, আল্লাহ রে কইয়া দিমুনি, হয়ে যাইব, অসুবিধা নাই, ছেলে হয়ে যাইব, দুধ সন্তান বানায়া দিলাম, যাও। নবীজি দস্তখত করে দিছে, অনুমোদন দিয়ে দিছে। আল্লাহর তো নিজাম হলো হাউলাইন কামিলাইন, কিন্তু একজনের জন্য নিজাম আল্লাহ পাল্টালেন। আল্লাহ পাক আসমান থেকে অনুমোদনটা পাশ করে দিলেন, ঠিক আছে এইটা কবুল করে নিলাম, আল্লাহু আকবার জোরে বলেন। এলো নবীর মুখের কথা। এ কারণে নবীজি কোনো কিছু হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। নবীর মুখ দিয়ে কিছু বাইর হয় ওয়াদা, এটা তোমার রাজনীতির দলের, তোমার ওই মিথ্যাবাদী নেতার ওয়াদা, এইটা ওই ওয়াদা না, ওটা সাদিকুল মাসদুক, পয়গম্বরের মুখের উচ্চারিত কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। নবীজির মুখের কথা বাস্তবায়নকারী যে আল্লাহ, এটা খালি ইমানদাররা জানে না, এটা কাফেররাও জানতো। এ কারণে কোন কাফেরকেও যদি রাসূল কিছু বলছেন, কাফের ডরায় গেছে। নবীজি কাফেরকে বলছে, তোরে বাঘে খাইব, তো ভয় পেয়ে গেছে, হ্যাঁ কাম হইছে, বাঘের খাওয়ানো হইছে। কাফের কিন্তু রাসূলের নবুয়ত মানে না, কিন্তু নবীজির মুখের কথার উপরে তার আস্থা আছে, সে ভীতু, আমাকে বাঘে খেয়ে ফেলবে। মুহাম্মদ মিথ্যা কথা কয় না। আল্লাহু আকবার, আরো আস্তে করে কোন আল্লাহু আকবার। বন্ধু বান্ধবরা কয় চল পিকনিকে যাই, হ্যাঁ বাঘের খাওয়ানো হই, দেখেন সমস্যা আছে, জঙ্গলে গেলে বাঘে খাইব, তখন আর রাখা পাহারা দিব, আমরা পাহারা দিব, তুই ঘুমাবি, আমরা পাহারা দিব। কিন্তু আল্লাহ যখন পাহারা উঠায় নেয়, পাহারাদারকে ঘুম পাড়াইয়া দেয়, তো পাহারাদাররা সব ঘুমাইছে, বাঘে খাইয়া গেছে। হাসিনার পাহারাদার ঘুমতো আর কি, যেদিনে পাহারাদার রাখছিল এগুলো সব ঘুমায় পড়ছে। ছাত্ররা অস্ত্র লয়ে যায় নাই, খালি হাতে যায় ইট খুলে ফেলেছে গণভবনের। হাসিনা তোমারে পাইলে গায়ের চামড়া খুলে ফেলতো, তোমার চামড়া খুলে ফেলতো। পাহারা ঠিক থাকে না, কিন্তু নবীর কথা ঠিক। আল্লাহর রাসূল কাউকে কিছু বললে এটা পূরণ করার জিম্মাদার কে? জোরে আওয়াজ করে বলেন, কে জিম্মাদার? জোরে বলেন। এক মহিলা নবীজির কাছে আসছে, আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, আমার জন্য দোয়া করেন, আমার মৃগী রোগ এটা যিনি ভালো হয়ে যায়। নবীজির কাছে অসুস্থ রোগী আসলে দোয়া করলে এটা ভালো হয়ে যেত। এই তুই এসেছিস কে? তুই আইলি কে? বসো। মাশাআল্লাহ।
বসো বসো বসো। সাহাবী আয়েশা বলে, মহিলা সাহাবী, আল্লাহর নবী আমি অসুস্থ, নিকি রোগী, দোয়া করেন যেন ভালো হয়ে যায়। কারণ নবীজি রোগীরে দোয়া করলেও রোগীর সাথে সাথে ভালো। নবীজি প্যারালাইসিসের রোগীর গায়ে ফু দিছে, সাথে সাথে ভালো হয়ে গেছে। নবীজি সাপে কামড় দেওয়া আবু বকরের পায়ের কামড়ের জায়গায় আল্লাহর রাসূল লালা লাগায় দিছে, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। নবী তো নবী। আল্লাহর রাসূল সাহাবীকে বললেন, এই সাহাবী, আমি দোয়া করতে পারি, দোয়া করলে আল্লাহ তাআলা তোমাকে শিফা দান করবেন, কিন্তু আমার একটা খবর হলো, আমার কাছ থেকে সুস্থতার দোয়া না নিয়ে যদি তুমি সবর করো তাহলে তুমি জান্নাত পাইবা। তুমি যদি সুস্থতার দোয়া না নিয়ে আল্লাহর দেওয়া সুস্থতায় ধৈর্য ধরো তাহলে এর বদলায় মহান আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। সাহাবী তো দুনিয়া দরকার নাই, আখেরাত দরকার। সাহাবী কয়, আল্লাহর নবী দোয়া লাগবো না, সবর করব, জান্নাত চাই। কিছু দূর যায় আবার ফেরত এসে কয়, ওগো আল্লাহর নবী, ওগো সরওয়ারে তো আলাম, সুস্থতার দোয়া নাই দিলেন, তাহলে আমাকে আরেকটা দোয়া কমাস কম দেন, সেটা হলো এই, ওগো আল্লাহর নবী, আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন আমার জ্ঞান থাকে না, আমার সতর খুলা যায়, আওরাত খুলা যায়, পর্দা নষ্ট হয়ে যায়। ওগো আল্লাহর নবী, আপনি দোয়া করে দেন, আমি যখন অসুস্থ হই তখন যেন আমার সতর খুলা না যায় নিজের অজান্তে। আল্লাহর নবী দোয়া করে দিলেন, যাও, দোয়া দিয়ে দিলাম, অসুস্থ অবস্থায়ও তোমার সতর খুলবে না, তোমার সতর আল্লাহ তাআলা হিফাজত করবেন। আল্লাহর নবীর মুখের কথা এত তাসির, নবীর মুখের কথা মহান আল্লাহ এমন ভাবে ফলাইলেন, কাপড় মানুষ দইরা রাখে, সিফটি বিন দিয়া আটকায় রাখে, সুন্দর করে আটকায় রাখে, দইরা রাখে, তাহলে কাপড় ঠিক থাকে। কিন্তু ইতিহাসের পাতায় এই মহিলা নবীর দোয়া লইছে, সে যখন মৃগী রোগে রুগ্ন হয়ে যেত, অসুস্থ হয়ে যেত, তার কাপড় ধরা লাগতো না, নবীর দোয়ার বরকতে কাপড় নিজেই তারে ধইরা রাখতো। কারণ কথাটা বের হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে। এই কারণেই ভণ্ড নবী মুসাইলামা কাযযাবের কাছে এক অসুস্থ রোগী গেছে। মুসাইলামা কাযযাব ও কি নবী নাকি ভণ্ড? জোরে আওয়াজ করে বলেন। নবীর যুগেই নবুয়তের দাওয়া করেছে। দাজ্জাল, কাযযাব, মিথ্যাবাদী, কাফের, নবী দাবি করছে। ও যখন নবী দাবি করেছে তো একজন গেছে, একজন যায় কয়, নবীদের দোয়া কবুল, আমার মাথায় চুল নাই, টাক মাথা, আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও। যাদের মাথায় টাক পড়ে তারা কিন্তু টাক মাথা লয়ে খুব মুসিবতে দেয়। আমার বাসার পাশে একটা দোকান আছে, এই দোকানের সামনে এক টুপিওয়ালা খালি বয়ে থাকে। তা আমি মাঝে মাঝে এর নামাজে নেওয়ার জন্য তাশকিল করি, কিন্তু এটারে মুশকিল মনে করে। তো নুরুল্লাহ ভাই আমাদের জিলপার মসজিদের ইমাম, তখন আমি ওনারে টানতেছি, তো মুফতি সাহেব আমার হাত ধরে কয়, ধুৎ সারেন তো সব কারে টানাটানি করতেছে। আমি কেন টানাটানি করলে অসুবিধা কি? টুপি মাথায় দিয়ে রয়েছে, নামাজ তো বেচারা পড়বই, জামাতটা ধরলে সুবিধা না, এই জন্য টানাটানি করি। তো ইমাম সাহেব কয়, হুজুর ওইটা নামাজের টুপি না, মাথায় চুল নাই।
ওটা হলো টাক ঢাকার টুপি, টাক ঢাকার টুপি। মাথায় চান্দিতে চুল নাই তো এখনই টুপি দিয়া টাক ঢাকা রাখছে। হেরে টানলে আইব হুজুর টুপি পরে হইলো টাক ঢাকার লেগে, নামাজ পড়ার লেগে না। বহুত দুষ্ট আছে এখন নামাজ পড়ে ভোট পাওয়ার লেগা, পাঞ্জাবি পরে ভোট পাওয়ার লেগা, মসজিদে যায় ভোট পাওয়ার লেগা, হুজুর রে সালাম আলকি দেয় ভোট পাওয়ার লেগা, ভোট পাওয়ার লেগা। মোহতারাম হাজিরিন, যাই হোক আমি তো সিরাতের কিছু কথা কমু বলে বসছি, রাজনীতি রাজনীতি আমি পারিও না করিও না। বাহারহাল এক টাক্কা আইছে মুসাইলামা কাজ্জাবের কাছে এসে বলে কি, নবীদের মুখের দোয়া কবুল, আপনি যেহেতু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মানুষের দোয়া করলো ভালো হয়ে গেল, আপনি আমার মাথায় হাত দিয়ে একটু ফু দেন না যেন আমার চুলগুলো উঠা যায়। মুসাইলামা খবিসটায় ভাবলো যে ঝরে বক মরে ফকিরের কারামতি বারে, দেহি ফু দিয়া জ্বালায় টালায় নাকি, তো ফু দিছে একটা, যা চুল সাইডে সুইডে ছিল এগুলো পড়ে গেছে। আমার নবীজির মুজিজা ছিল মুখের কথা না, খালি মুখের থুথুও। যে আল্লাহর রাসূল থুথু ফালাইলে কুয়ার পানিতে জোয়ার আইতো, তিতা পানি মিঠা হয়ে যাইতো। আল্লাহু আকবার কবীরা, তিতা পানি মিঠা হয়ে গেছে থুথু পয়রা। তো এক লোক মুসাইলামা কাজ্জাবের কাছে আসছে, এসে কয়, আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ থুথু পয়রা তিতা পানি মিঠা হইল, নিচা পানি উপরে উঠলো, কুয়ার পানিতে বরকত হইল, আপনি যেহেতু নবী আমার বাইত চলেন, আমি আপনার উম্মত। চিন্তা করলো উম্মত থামার লাগবে তো, বাইত গেছে, আমার কুয়ার পানি নিচে গেছে গা, এলাকার মানুষ কষ্ট পায়, আপনি জমানার পয়গম্বর, নবীরা পাথরে বাড়ি মারলে পানি বাইরেছে, কুয়ায় থুথু মারলে তিতা পানি মিঠা হয়েছে, তা আপনি একটু থুথু পালান। মুসাইলামা কি করব, নিজের বক্তরে সামাল দেওয়ার জন্য কুয়ার কাছে যায় একটুখানি থুথু খালি কেবল ভিতরে ফালাইছে, ওর মুখে থুথু কুয়ায় পড়ার সাথে সাথে গোটা কুয়ার পানি সব শুকায় গেছে। এলাকার মানুষও টের পাইছে। এ কারণেই হযরত সিদ্দিক আকবর যখন যুদ্ধ কাফেলা পাঠাইছে, একেবারে হাসিনা স্টাইল, কোন দিক দিয়ে আর পালাইতে পারে না, আর হেলিকপ্টার দিকে না থাকতো তাহলে যে দশা হইতো আর কি, ওই স্টাইলে সব জায়গায় ঢুকছে। আর হযরত ওয়াহশী যায় গর্দানটারে কেটে আলাই ঘরের ভিতরে লাফ দিয়ে ঢুকে। মুসাইলামা কাজ্জাব যেমন দাজ্জাল কাজ্জাব নবী নয়, কিয়ামত পর্যন্ত মুসাইলামার মতো যারাই নবীর দাবিদার হবে এরাও কাফের দাজ্জাল, এরা নবী নয়, ধোঁকায় পড়ার কিছু নাই, ভণ্ড নবী এরা কাফের। আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই, ঠিক তবে ঠিক জোরে বলে, সঙ্গত কারণেই জোরে আওয়াজ করে বলেন, কাদিয়ানীরা কি মুসলমান না কাফের? আরো জোরে আওয়াজ করে বলেন। আগামী মাসের 15 তারিখে খাতমে নবুয়ত মহাসম্মেলনে পাকিস্তান থেকে আমিরে জমিয়ত ফজলুর রহমান দামাত বরকাতুহুম সহকারে এশিয়ার সকল দেশ থেকে আলেমরা আসবে। এই দাবি বাস্তবায়নের জন্য সরকার দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করো। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, তিনি কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীদেরকে কাফের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে, নইলে ক্ষমতায় কাউকে থাকতে দেওয়া হবে না, চাইতেও দেওয়া হবে না। সিলেটের শাহজালালের
বংশধর শাহজালালের মাটির মানুষ, আপনাদেরকে বলছি, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য সর্বোচ্চ কোরবানি যখন দেওয়ার সুযোগ আসে, আবার প্রয়োজনে শাপলা চত্বরে যেতে হবে, রাজপথ রক্তে লাল করতে হবে, কাদিয়ানীদেরকে মুসলিম পরিচয়ে থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। কারণ এটা আমার নবীর আজমত শান, তিনি খাতামুন নবিয়্যিন। তিনি মুখের থুতু ভালাইলেও মিঠা পানি, তিতা পানি মিঠা হয়ে যায়। আগামীর 15 তারিখের 15ই নভেম্বরের খাতমে নবুওয়াতকে বাস্তবায়ন করার, মহাসম্মেলন বাস্তবায়ন করার দায়িত্ব দিয়ে যাচ্ছি। এই নবী প্রেমিকেরা রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইশকের দস্তখত করতে তৈয়ার থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলে, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। নবী বলে, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি তার চরিত্র সুন্দর বানাইতে পারো, তাহলে আমি নবী দায়িত্ব নিচ্ছি, জান্নাতের মাঝখানে তোমাকে বাড়ি দেওয়া হবে। নবীর কথা কি অবাস্তব না বাস্তব? জোরে আওয়াজ করে বলেন, অবাস্তব না বাস্তব? চরিত্র ভালো করার জন্য অনেক কঠিন কিছু না। অপর হাদিসে আল্লাহর রাসূল বলেন, 2টা অঙ্গ জামানত দাও, আমি জান্নাতের জামানত দিব। মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। তোমার মুখটারে নাপাক বানায়ও না, লজ্জাস্থানের পবিত্রতা নষ্ট করেও না। আমি নবী জান্নাতের জামিন লইয়া লইলাম। কারণ যার মুখ খারাপ হয়, তার মুখ খারাপ হয়, তার সব খারাপ হয়। যেমন হাসিনার মুখ ভালো, মুখ ভালো, হাসিনার মুখ খারাপ, কিন্তু সংসদে তারা বলছে কি, অথচ শাপলা চত্বরে রাতের অন্ধকারে বাতি নিভায়া আলেমদেরকে শহীদ করেছে, হাফেজদের রক্ত দিয়ে রাজপথ লাল করেছে। সংসদে গিয়ে বলেছে মোল্লারা রং মেখে শুয়ে ছিল। রেকর্ড আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন। এই জোরে আওয়াজ করে বলেন না কেন? আছে না নাই? জোরে বলেন। মুখ খারাপ লোক নাকি ভালো লোক? মুখ খারাপ। যার মুখ খারাপ তার সব খারাপ। শেষ বেলায় তোমরা তো বুঝলে না, আগে শেষ বেলায় যে স্কুলের ছেলেরাও বুঝলো যে মুখটা আসলেই খারাপ। যখন এদিকেও কইছে রাজাকারের বাচ্চা মুখ খারাপ, তখন সব মিলা ধাওয়া দিয়া কয় তুই রাজাকারের বাচ্চা। তখন সে বুঝাইয়া দিল, না না না, আমি রাজাকারের বাচ্চা না, আমি হিন্দুর বাচ্চা, হিন্দুর বাচ্চা। ওইখানে যায় বসে রয়েছে। সুতরাং মুখ ভালো করো। মুখ, মেরি জবানো কলম সে কিসি কা দিল না দুখে, मेरी जुबानों कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेर आसमां मुझसे, किसी को शिकवा न हो ज़ेर आसमां मुझसे। চরিত্র ভালো করার জন্য 2টা জিনিস পবিত্র করো। মুখ পবিত্র করো, মিথ্যা বলবো না, গীবত করবো না, চুগলখড়ি করবো না, গালিগালাজ করবো না, কষ্ট দিব না, লজ্জাস্থান হেফাজত করব। রসুল বলেন, সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইকা। চরিত্রের মৌলিক বিষয়, যে তোমার সাথে সম্পর্ক নষ্ট করতে চায় তার সাথে সম্পর্ক জুড়ে ফেলাও। যে তোমারে কষ্ট দেয় তুমি তার কষ্ট দেওয়ার কারণ হও না, তুমি তারে সুখ দাও। যে তোমার ক্ষতি করে তুমি তার উপকার করো। যে তোমার সাথে দুর্ব্যবহার করে তাকে তুমি মাফ করে দাও। যে তোমাকে কষ্ট দেয় তুমি তাকে মিষ্টি দাও। যে তোমাকে গালি দেয় তুমি তাকে সালাম দাও। এটার নাম চরিত্র।
দেওয়া হবে। কিন্তু মনে রাখবে একটা গোষ্ঠী, সবাইকে মাফ করা যায় না, কিন্তু আল্লাহর রাসূল ফাতেহ মক্কার পরে সকলকে ক্ষমা করেন নাই, কিছুকে আলাদা করে করে বাদ রেখেছেন। তোমরাও সবাইকে মাফ করবা, কিন্তু ফ্যাসিস্টদের ক্ষমা হবে না। এই দেশে আওয়ামী লীগের রাজনীতি চলতে পারে না, করতে দেওয়া হবে না। তাদের ক্ষমা চলে না, তাদেরকে ক্ষমা করা চলে না। সুতরাং চরিত্র গঠনে, মানব সম্পদ উন্নয়নে উলামায়ে কেরামদের পাশে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার? উলামায়ে কেরাম যেখানে, উলামায়ে কেরাম যেখানে, উলামায়ে কেরাম নাই যেখানে, আমরা নাই সেখানে। আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করুক, আমিন বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, মধ্যরাত গড়ায় গেছে, 3 দিন ব্যাপী সিরাতুন নবী মাহফিল, তোমার পয়গম্বরের চরিত্রের একটি অংশকে সামনে নিয়ে কিছু কথা তোমার প্যারা প্যারা বান্দাদের কানে পৌঁছে দিয়েছি। সবাই মিলে ভিক্ষুকের মতো হাত বাড়ায় ধরেছে। 3 দিন ওলি বুজুর্গরা এখানে কথা বলেছে। ও আল্লাহ, মেহেরবানি করে আজকের মাজমা দোয়াকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। যত মুরব্বীরা বসে রয়েছেন তাদেরকে নিয়ামাল বদল দান করো। দূরদারাজ থেকে যারা মেহনত করে এসেছে তাদেরকে উত্তম জাযা দান করো। ছোট ভাই কোয়েস মিয়া পা অসুস্থ অবস্থায় ইয়া আল্লাহ বিদেশের বাড়িতে রয়েছে, ইয়া আল্লাহ সংগঠনের সাথে জড়িয়ে আছে, রব্বুল আলামিন শেফায়ে কামিলা আজেলা নসিব করো। আরো যত মুহাব্বতের বন্ধু বান্ধব ভাই বেরাদাররা যারা এখানে রয়েছে সকলকে তুমি উত্তম জাযা, উত্তম বদলা দান করো। যে সকল মুরব্বীদের আগমনে মাহফিল ধন্য, আল্লাহ তাদের দারাজাত মর্যাদা আরো বৃদ্ধি করো। ইয়া আল্লাহ, যে সকল মুরব্বীরা এ পুণ্যভূমি আবাদ করেছে তাদের মর্যাদাকে বুলন্দ করো। শাহজালাল শাহ মাকদুম থেকে শুরু করে শেখ ইমাম বাড়ি পর্যন্ত যত আকাবির বুজুর্গরা কবর জগতে চলে গেছে আল্লাহ, সবার মর্যাদাকে তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ। আল্লাহ, যাদের মা নাই তাদের মা বাবাকে মাফ করে দাও, আব্বা নাই আব্বাকে মাফ করে দাও। যাদের পিতামাতা আছে খেদমত করার তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ, আলো আওলাদদেরকে কবুল মঞ্জুর করে নাও। পৃথিবীর নিকৃষ্ট জালেম ইসরায়েলকে হালাক করে দাও আল্লাহ। ফিলিস্তিন আজাদ করে দাও। বাংলাদেশে হুকুমত ইসলামিয়া কায়েম করে দাও। ইয়া আল্লাহ, উলামায়ে দ্বীনদের সাথে সকলকে থাকার তৌফিক দান করো আল্লাহ। নবীর সিরাত, নবীর রং আপনায় নেওয়ার তৌফিক দান করো। আর কিসমের শিরক আর বিদআত থেকে সকলের ধরে ধরে তুমি বাঁচাও। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্না বিল ইলমি ওয়া যায়্যিননা বিল ইলম ওয়া আকরিমনা বিত তাকওয়া ওয়া জাম্মিলনা বিল আফিয়া। নাসআলুকা দাওয়ামাল আফিয়া ওয়া তামামাল আফিয়া ওয়া শুকরা আলাল আফিয়া। اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين। ভাই মঞ্জুর আমিনকে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, কাবির আসলাফদের নকল মেহনত করতে পারে তৌফিক দান করো। ইয়া আল্লাহ, এই পরিষদটাকে কবুল মঞ্জুর করো। পরিষদের পদক্ষেপগুলো জাতির জন্য কল্যাণকর করো। যারা অর্থায়ন করেছে, পাশে থেকেছে, হাজির হয়েছে, সকলকে সিরাতুন নবীর প্রেমে পড়ার কারণে রব্বুল আলামিন তাদের খান ও দান, তাদের মাল ও দৌলত ইজ্জতে তুমি বরকত দান করো আল্লাহ। যত কল্যাণ মঙ্গল দান করো, অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন। আগামীর যত সম্মেলনগুলো রয়েছে ওগুলোকে কবুল মঞ্জুর করো। খাতমে নবুয়তকে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, আমাদের সকলকে ইয়া আল্লাহ বারবার বাইতুল্লাহ রওজা জিয়ারত নসিব করো আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে, দোয়ার আশা রাখে, দোয়ার হক রাখে, সকলের হকে দোয়া কবুল মঞ্জুর করো।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান। মাহফিল টিভি,